এগুলোর ফেরত পাওয়ার সম্ভাবনা, খেলাপি না আদায় করার সম্ভাবনা নিয়ে তো আমরা অনেক আলাপ আলোচনা করেছি। আপনার মেন্টরিং এও বেশ কয়েকটা আলোচনা হয়েছে। তো এগুলো ফেরত পায়, ফেরত মানে আসলে আমরা যারা নাকি খেলাপি, সো এই খেলাপিদের আমরা সবসময় দুই ভাগে ভাগ করতে বলি, একটা ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিদের থেকে আদায় করাটা একটু টাফ হবে। যাই হোক, অনিচ্ছাকৃত খেলাপি যারা, যারা নাকি ইচ্ছা করে খেলাপি হয়নি, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য হয়েছে বা তাদের অন্য কোনো গভর্নেন্স প্রবলেমের জন্য হয়েছে, সেগুলো আদায় করার বিভিন্ন ধরনের উপায় আছে। সেগুলোর জন্য আমরা অনেক রিকমেন্ডেশনও দিতে পারি। কিন্তু যারা ইচ্ছাকৃত খেলাপি, তাদের টাকা আদায় করবেন কিভাবে? এবং সেটাই তো, বড় অঙ্কের টাকাগুলো তো সব তাদের কাছেই। সেখান থেকে আদায় করতে গেলে প্রথমত যে জিনিসটার দরকার সেটা হচ্ছে সরকারের আপনার রাজনৈতিক সদিচ্ছা। সরকারের ওই সদিচ্ছা ছাড়া ডেফিনেটলি এটা, এই 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 টাকা পয়সাগুলো আদায় করা আসলে সম্ভাবনা অনেক কম। কারণ এই টাকাগুলো তো আর দেশের ভিতরে নাই, ওরা বেশিরভাগ ক্ষেত্রে টাকাগুলো পাচার হয়ে গেছে। আর পাচার হওয়া অর্থ, এগুলো খুব অত সহজে, আমি জানি না এগুলো সম্বন্ধে কোনো ধরনের এক্সপেরিমেন্ট এখনো হয়েছে কিনা বা কেউ প্রচেষ্টা চালাচ্ছে কিনা। কারণ এগুলোর জন্য যে আইন কানুন যেভাবে, কারণ বিদেশিরা আপনি যখন টাকা নিয়ে যাবেন বিদেশে, তখন কিন্তু তারা আপনাকে ওয়েলকাম করে, এবং আপনি যখন আনতে যাবেন তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের আইন কানুনে দেখাবে। এখন যখন এটা আপনি যখন আনতে যাবেন, তখন দেখবেন এইটার পিছনে কত ধরনের প্রশ্ন আসবে। এবং সুতরাং এক্ষেত্রে আসলে আমার মনে হয় না খুব সহজে করা। তবে তাই বলে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা আইনি লড়াই উদ্ধারের তো আপনাকে চেষ্টা করতে হবে। তবে তার জন্য আবারও এসে একই কথা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি আপনার না থাকে, আপনি এখন লোক লোক দেখানো, আপনি কয়েকটা খালি মিজার্স নিলেন, কিন্তু রিয়েলি আপনারও আনার আনার তেমন কোনো ইচ্ছা নাই, বা বা তেমন কোনো প্রচেষ্টা আপনি নিচ্ছেন না, সেক্ষেত্রে তো আদায় করা একটু অসম্ভবই ব্যাপার। জি। তবে দেশের ভিতরে যেগুলো আটকে আছে, সেগুলো আদায় করার জন্য আপনার এখন সর্বদিক থেকে আপনার এখন প্রচেষ্টা চালানো উচিত। কারণ আমাদের যে এখন যে তারল্য সংকট অনেকে বলছে, এটা কিন্তু বেসিক্যালি এই আপনার নন পারফর্মিং লোনগুলো থেকে হয়েছে। কারণ যেহেতু ফান্ডটা রিসাইকেল হচ্ছে না, ফান্ডটা যেহেতু রিসাইকেল হচ্ছে না, সেই জন্য ডেফিনেটলি আপনার ফান্ড চলে গেছে কিন্তু ফান্ড আর ফিরে আসছে না। সুতরাং ডেফিনেটলি একটা লিকুইডিটি প্রবলেম হবে। তবে এখনকার লিকুইডিটি প্রবলেম আপনারা যেভাবে চিন্তা করছেন, আসলে কিন্তু ব্যাপারটা তা না। এখনকার লিকুইডিটি প্রবলেমের পিছনে মেইন কারণ কিন্তু যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে ব্যাংকের প্রতি। ওই আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এবং আস্থা যদি ফিরিয়ে আনে, আসলে আমরা ওই যাই সে ব্যাংকিং পড়া না, আমরাও ব্যাংকিং পড়ে সবাই পড়া, আমরা জানি যে এত টাকা লাগার কথাও না। আপনার স্বাভাবিক যে লিকুইড ফান্ডে যেটা প্রয়োজন, আপনার আপনি কি সব ডিপোজিটরে কি একদিনে টাকা তোলে না? আপনি বাংলাদেশ ব্যাংকের ডাটা কনসাল্ট করে দেখেন, হার্ডলি প্রতিদিন 1 থেকে 2% ডিপোজিটর টাকা উইথড্র করে। তো সুতরাং আপনার রেগুলার ডিমান্ড হওয়ার কথা 1 থেকে 2% অফ টোটাল ডিপোজিট, তাই না? তো সেই জায়গায় দেখেন বাংলাদেশ ব্যাংক হাজার হাজার কোটি টাকা সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন ব্যাংকের নিজস্ব তহবিলও আছে, সেগুলো দিয়েও আমরা আমরা এগুলো ঠেকাতে পারতেছি না। এই লিকুইডিটি প্রবলেমটাকে ঠেকানো যাচ্ছে না। এটাকে এক ধরনের ব্যাংক রানও আপনি বলতে পারেন, তাই না? সুতরাং এই ব্যাংক রান ঠেকাতে গেলে তো ডেফিনেটলি মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। জি। আপনি দেখবেন গভর্নর মহোদয় ওই প্রথম দিন এই সমস্ত কথাবার্তা বলে সেকেন্ড ডে থেকে কিন্তু উনি বলা শুরু করেছেন, না না, আপনারা কেউ ভয় পাবেন না, আমি সবগুলো ব্যাংকে টার্ন অ্যারাউন্ড করবো, আপনাদের সবার টাকা ফেরত পাবেন, তাই না? এর ফলে কিন্তু আসলে মানুষের মধ্যে ভয়টা কিন্তু অনেকটা কমে গেছে, এবং এটা আরো আস্তে আস্তে কমে যাবে। জি, ধন্যবাদ আপনাকে।